গত এক বছরে সরকারি শুল্ক নির্ধারণের কারণে আমদানিকৃত নিত্যপণ্যের দাম বাড়েনি বলে মন্তব্য করেছে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। জনগণের কথা চিন্তা করে বরং নিত্যপণ্যে শুল্ক কমানো হয়েছে বলে জানান তিনি। ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রোববার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ট্যারিফের কারণে নয় বরং ফলের দাম বাড়ে ডলারের কারণে। এনবিআর চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত ৪৭ লাখ করদাতা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন, এর মধ্যে ৩৪,৫০,০০০ রিটার্ন দাখিল করেছে। এছাড়া রাজস্ব আহরণে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি থাকলেও বিগত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি সন্তোষজনক বলে দাবি করেন তিনি। ডলারের প্রাইসের যে নতুন করে সেট হলো, বাংলাদেশের দ্রব্যমূল্য বৃদ্ধির বড় একটা কারণ কিন্তু ওইটা। অলমোস্ট 40% বেশি তো বাড়লো। আমরা 2 বছর আগেও দেখেছি ডলারের মূল্য ছিল ৮০-৮৫ টাকা, সেই ডলার হয়ে গেছে এখন ১২৬-২৭ টাকা। তো এই যে বিদেশ থেকে আপনি ফল যাই আনেন না কেন, ডলারে আনতে হয়তো, আমরা কিন্তু রেট বাড়াই নাই, এটা একটা বড় কারণ। সুতরাং আমরা এমনিতেই ট্যারিফ রেশনালাইজেশনের জন্য ব্যাপক কাজ করছি। আপনারা জেনেছেন যে এই বছর আমাদের ওভারঅল ট্যাক্স রিফর্মের একটা টাস্কফোর্স মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন, ওনারা একটা খসড়া রিপোর্ট সাবমিট করেছেন এবং সেগুলো আমরা বিবেচনা করব। সেখানেও কিন্তু মোটা দাগের ট্যারিফটাকে কমানোর জন্য বলেছে।